আপনার হাতে যদি শুধুমাত্র 20 সেকেন্ড সময় থাকে এবং 20 সেকেন্ড সময় নিয়ে যদি অঙ্কটা দেখেন, তাহলে এই দুইটা অঙ্ক আপনি শিখে ফেলতে পারবেন। এই দুইটা অঙ্ক কিন্তু সাধারণ অঙ্ক নয়। এই দুইটা অঙ্কই কিন্তু প্রাথমিক সহশিক্ষায় এসেছিল। একটা আসছে 2009 সালে, আর একটা আসছে 2010 সালে। আপনি জাস্ট 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ, যদি ভিডিওটা দেখে থাকেন আপনি সম্পূর্ণ। দেখেন, আমরা কিন্তু জানি যে দশমিক সংখ্যা যখন আমরা গুণ করব, তখন কিন্তু আমাদেরকে সর্বপ্রথম দশমিক এবং শূন্য বাদ দিয়ে মেইন যে মৌলিক যে সংখ্যাটা আছে, মানে পূর্ণ সংখ্যাটা, সেই সংখ্যাটাকে আমরা আগে গুণ করে নেব। যদি এখানে দশমিক সংখ্যাটা সরল গুণ, কিন্তু আমরা আগে এই সব চিন্তা বাদ দিই। প্রথমত আমরা এই পূর্ণ সংখ্যাগুলোর গুণ দিয়ে নেব। তাহলে আমরা যখন যদি 1 নম্বর অঙ্কটা করতে চাই, তাহলে আমরা পূর্ণ সংখ্যার গুণটা দিয়ে নিই। যেমন এখানে আছে 4, এখানে আছে পূর্ণ সংখ্যা 3, এখানে আছে 1, 3 4 12, 12 1 12 12। এরপরে আমরা কি কাজ করব, সেটা হচ্ছে আমরা দেখব যে অঙ্কের মধ্যে দশমিকের পরে কতটা সংখ্যা আছে। অঙ্কের মধ্যে দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকবে, উত্তরও দশমিক পরে সেই কয়টা সংখ্যা থাকতে হবে। তাহলে আমরা এখানে একটা দশমিক দিয়ে দিলাম, অর্থাৎ উত্তর, এখানে যে গুণটার উত্তর যেটা হবে, এই উত্তর দশমিকের পরে সেই কয়টা সংখ্যা থাকবে। এটা কোন দিই, অর্থাৎ অঙ্কের মধ্যে দশমিকের পরে যেই কয়টা সংখ্যা আছে, উত্তরও দশমিকের পরে সেই কয়টা সংখ্যা থাকতে হবে। আমরা এখানে একটা দশমিক দিয়ে নিলাম। এখন আপনার এখানে সেই কয়টা সংখ্যা থাকতে হবে যে কয়টা সংখ্যা এই দশমিকের পরে আছে। দশমিকের পরে কয়টা আছে? এখানে আছে 3টা, 1 2 3, 3টা, এখানে আছে 2টা, 5টা, এখানে আছে 1টা, 6টা। অর্থাৎ অঙ্কের মধ্যে দশমিকের পরে 6টা সংখ্যা আছে। তার মানে আপনার উত্তরের মধ্যে দশমিকের পরে সেই কয়টা সংখ্যা থাকতে হবে। আমাদের আছে 2টা, আমরা 2 পেলাম। কোথা থেকে পেলাম? অঙ্কে আমরা পূর্ণ সংখ্যাটাকে গুণ করে নিয়েছি। 3 4 12, 12 12, কিন্তু আমাদের 6টা থাকতে হবে, সেহেতু 6টা থাকতে হবে, আছে 2টা। আমরা কি করব? আরো 4টা শূন্য দিয়ে নেব। আপনি কিন্তু শূন্য ছাড়া অন্য কোনো ডিজিট ব্যবহার করতে পারবেন না। জাস্ট শূন্য দিয়ে আপনি এই সংখ্যাটা পূর্ণ করতে পারবেন। এবার দেখেন, দশমিকের পূর্বে যদি কিছু না থাকে, দশমিকের পূর্বে যদি কিছু না থাকে, তাহলে আপনি একটা কি দিতে পারেন বলেন তো? শূন্য দিতে পারেন। তাহলে আমাদের উপরে কিন্তু এই যে সরলটা একটা, মানে একটা অঙ্কের মধ্যে নিয়ে আসলাম আমরা। এবার নিচে টানবো আমরা, নিচে আছে কত? পূর্ণ সংখ্যা কত আছে? 6 আছে, এখানে 1 আছে, 6 1 6। এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে দশমিকের পরে যে কটা সংখ্যা, সেই কটা সংখ্যা আমাদের থাকতে হবে। এখানে যেহেতু দশমিকের পরে আছে, এখানে 2টা, এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 4টা আছে, এখানে 4টা থাকতে হবে। আমরা এখানে দশমিক নিয়ে নিলাম, আচ্ছা একটা আরো কটা দিব, 3টা শূন্য দিলাম, 4টা হয়েছে না? এবার দশমিকের পূর্বে কিছু নাই, তার মানে শূন্য। এবার আসেন, এবার যদি আপনি ভাগটা করতে চান, অর্থাৎ আপনাকে তো দশমিক সংখ্যা সরল করতে হলে দশমিক সংখ্যার গুণ জানতে হবে, দশমিক সংখ্যার ভাগ জানতে হবে, দশমিক সংখ্যার যোগ জানতে হবে, দশমিক সংখ্যার বিয়োগ জানতে হবে। যদি এগুলো আপনি না জানেন, তাহলে আপনি দশমিক সংখ্যা সরল করতে পারবেন না। এবার আমরা দশমিক সংখ্যার যখন, যেহেতু আমরা এটা ভাগ আকারে নিয়ে আসছি, সরলটাকে ভেঙে একটা মানে ভাগ আকারে নিয়ে আসছি। এবার আমরা এই ভাগটা করার ক্ষেত্রে কি করব? দেখেন, ভাগটা করার ক্ষেত্রে আপনি যখন ভাগটা করবেন, তখন শূন্য আর এই দশমিক এগুলো চিন্তা করার দরকার নেই। আপনি পূর্ণ সংখ্যাটা এখানে লিখে নেবেন। পূর্ণ সংখ্যা আছে উপর 12, 12 লিখে নিলাম। এরপরে একটা কি দেবেন? আমরা যেহেতু এই দশমিকটা তুলে ফেলবো, এখন আমরা এই দশমিকটা তুলে ফেলবো। এই দশমিক তুলে ফেলতে হলে আমরা গুণ সাইন দিয়ে একটা দশমিকের বদৌলতে একটা অন আনবো। অন বা এক আনার পরে এরপর বিপরীতে দশমিকের পরে যে কটা সংখ্যা, বিপরীত বলতে এই যে বিপরীত, এটার বিপরীত এটা, বিপরীতে দশমিকের পরে যে কটা সংখ্যা আছে, এই একের পরও দশমিক পরে সে কটা সংখ্যা দিতে হবে। কি সংখ্যা দিবেন? শূন্য দিবেন। আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। শূন্য কয়টা? 1টা 2টা 3টা 4টা। এরপরে নিচে আছে কত? 6। আমরা দশমিক এবং শূন্যের কথা মানে চিন্তা করার দরকার নেই, জাস্ট আমরা 6টা লিখে নেব। 6টা লিখে নিলাম, গুণ সাইন দিয়ে। এরপর আমরা দশমিকের বদলতে 1 দিব। এবার বিপরীতে যে কটা সংখ্যা আছে দশমিক পরে সে কটা শূন্য দিতে হবে। আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। শূন্য কয়টা? 6টা। 1 2 3 4 5 6। ক্লিয়ার কিনা বলেন? আমাদের কিন্তু এই যে দশমিকটা শেষ, মানে দশমিকটা শেষ করার জন্য আমাদের এই কাজটা করতে হয়েছে। এবার আমরা কি করবো দেখেন তো, দেখেন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে আমরা যদি 12 দিয়ে যদি 10,000কে গুণ করি, তাহলে কত হয়? আচ্ছা, এরপরে 6 দিয়ে যদি গুণ করি, 6 1 6, সামনে যে কটা শূন্য আছে নেমে যাবে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবার আমরা এটাকে এটা ভাগ করতে হবে। এখানে 6 এর পরে যে 6টা সংখ্যা আছে এবং উপরে 12 পরে 4টা সংখ্যা আছে, এটা দ্বারা এটা ভাগ হবে। ভাগ করার ক্ষেত্রে আমরা যেহেতু এতগুলো শূন্য, এটা ভাগ করতে অনেক কঠিন হয়ে যাবে, সুতরাং আমরা কি করব? একটু কেটে সেটে একটু ছোট করার চেষ্টা করবো। তাহলে উপরে আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, নিচেও 1টা 2টা 3টা 4টা, নিচে 600 ভাগ 12। 600 ভাগ কত? 12। দেখেন 600 ভাগ 12, আমরা 600 ভাগ 12টা করে নিই। 600 600 ভাগ 12। দেখেন, এবার দেখেন, লক্ষ্য করেন,
মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখানে আছে ভাজ্য আছে 600, ভাজক আছে 12, 600 তো 12 মধ্যে জানা, যেহেতু জানা সেহেতু কি করতে হবে, উত্তরে একটা দশমিক দিয়ে এখানে শূন্য নিয়ে আসবেন। দশমিক কারণ শূন্য আসছে, 600 কি 120 মধ্যে যায়? যায় না। একই ডিজিটের মধ্যে মানে একই লাইনের মধ্যে যদি আপনি একাধিক শূন্য আনতে চান তাহলে আপনাকে ভাগ ফলেও একটা শূন্য বসাতে হবে। শূন্য দিয়ে দিলাম, কত হলো, কত 1200, কত হলো 1200। 600 কি 1200 মধ্যে যায়? অবশ্যই যায়। কয়বার যায়? দুইবার যায়। তাহলে 600 দ্বিগুণে 1200, উত্তর শূন্য। এবার দশমিক শূন্য দুই, আমাদের উত্তর কি হলো? দশমিক শূন্য দুই। দশমিকের পূর্বে যদি কিছু না থাকে তাহলে কি থাকে বলেন তো? একটা শূন্য। এটা হচ্ছে উত্তর 0.02। 0.1 গুণ 0.03 গুণ 0.004 ভাগ 0.01 গুণ 0.06, উত্তর কত হবে? 0.02।